দেখুন, পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে। 6 মাস অপেক্ষা করুন। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশ বিরোধীদেরকে। একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। সব প্রশ্নের উত্তর হয়ে যাবে কদিন পরে। কাটমানি কে খাচ্ছে, কেন খাচ্ছে, পোস্টারই বা কে মারছে, এজেন্টদের এখানে যে বাড়বাড়ান্ত, এটা কিছুতেই সহ্য করবে না। তো মাননীয় অমিত শাহ খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছেন এবং প্রতি মাসেই প্রায় এখন আসেন। আজ আখ বিক্রি হচ্ছে, আখ চাষিরা পয়সা পাচ্ছেন। আমার মনে হয় না এখান থেকে ক্রাইসিস হবে। দেখুন, পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে। 6 মাস অপেক্ষা করুন। একটু উঠা পাল্টা, উল্টা পাল্টা। তো এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ, এটা চলতে দেওয়া যাবে না কোথাও। যখনই এরকম কিছু হয়েছে, বাকিরা প্রতিবাদও করে না। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশ বিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম। এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। কোনো প্রশ্ন নাই, সব প্রশ্নের উত্তর হয়ে যাবে কদিন পরে। কাটমানি কে খাচ্ছে, কেন খাচ্ছে, পোস্টারই বা কে মারছে, অনেকে অনেক কিছু করার চেষ্টা করছেন। সব ব্যাপারে আমার মনে হয় এত চাঞ্চল্য প্রকাশ করার দরকার নেই। আর বাকি এ ধরনের কমপ্লেন এলে পুলিশকে জানানোর দরকার। পোস্টার দিয়ে কিছু হয় না, হয়তো রাজনৈতিক চাঞ্চল্য হয়, খবর হয়, কিন্তু সমাধান কিছু হয় না। এই ধরনের দেশবিরোধী গতিবিধির যে ক্রিয়াকলাপ পশ্চিমবাংলায় কেন্দ্র করে বহু বছর চলেছে, এখনও চলছে। আমরা সেটাকে সমাধানের চেষ্টা করছি। অন্যান্য রাজ্যে শেষের দিকে চলে এসছে, কিন্তু এই যে বিরোধীরা যে ধরনের আন্দোলন করে, এদের মনোবল বাড়াবার চেষ্টা করছেন। কিন্তু আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুটোই এই ধরনের বিদেশি এজেন্টদের এখানে যে বাড়বাড়ান্ত, এটা কিছুতেই সহ্য করবে না। মাননীয় অমিত শাহ আজ নয়, 10 বছর 15 বছর ধরে যাতায়াত করছেন। ভারতবর্ষের সীমানা, সবচেয়ে বড় সেন্সিটিভ সীমানা হচ্ছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের। সে সীমানা কী করে আটকানো যায়, তার জন্য আগের সরকারকে বারবার বলেছেন। টিএমসি সরকার জমি দেয়নি। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে 45 দিনের মধ্যে আমরা জমি দিয়েছি, এবং এখনও সেই প্রসেস চালু হয়ে গেছে। 252 কিলোমিটার বেড়া দেওয়া হয়ে গেছে, প্রায় জমি পেয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এখনও 50 কিলোমিটার খোলা জায়গা আছে, যেটা আমরা জমির খুঁজছি, প্রসেস করছি। এছাড়া কিছু জলা বা নদী আছে, সেটা বাদ দিয়ে প্রায় পুরোটাই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডার সিল হয়ে যাচ্ছে। তো মাননীয় অমিত শাহ খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছেন এবং প্রতি মাসেই প্রায় এখন আসেন। এখানকার আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে সীমান্ত গতিবিধির ব্যাপারটা ওনার নজরে আছে। এর আগেও টাস্ক ফোর্স গেছে, দিয়ে বাজারেতে এদের খোঁজখবর নিয়েছে। আসল জিনিস যেটা সবজি ইত্যাদির দাম বাড়ে, সবজির দাম খুব বেশি বাড়তে দেওয়া হয়নি, যেটা ছিল মোটামুটি কাছাকাছি আছে। কিন্তু এই ধরনের কিছু বিশেষ বিশেষ ব্যাপার, যেমন পেঁয়াজের দাম হুট করে বেড়ে যায়, চিনির দাম, এগুলো সিন্ডিকেট চলে। এটা খোলা মার্কেটে সবাই ব্যবহার করতে পারে না, কিছু লোকের হাতে থাকে। আর সেই জন্য এটার খোঁজখবর নেওয়া উচিত, কারণ চিনি তো এখানে তৈরি হয় না, বাইরে থেকে আসে। এর পেছনে কারণ কি? অনেক ধরনের চক্রান্ত চলছে, আর তার মধ্যে না পড়ে কেন্দ্র সরকার বিশেষ করে ব্যাপারটা দেখবে। আমাদের তরফ থেকে আমরা নজর রেখেছি। না, আখের যদি বিক্রি হয়, আমরা জানি এর আগে আমাদের আখ চাষিরা আখ কাটতো না, দাম পেত না। যেমন এখানে আলু, ধানে ইত্যাদি হতো, সবজিতে ঠিক। তারপরে সেই আখ নিয়ে গিয়ে নিয়ে তো লাইন করে দাঁড়িয়ে থাকতো, বিক্রি নিত না মিল। হওয়ার পরেও লক্ষ লক্ষ লিটার আখের রস ফেলে দিতে হয়েছে, তখন মার্কেটের অবস্থা এমন ছিল। আজ আখ বিক্রি হচ্ছে, আখ চাষিরা পয়সা পাচ্ছেন, কিন্তু তার জন্য লিমিটেশন আছে। আলাদা করে ইথানলের প্ল্যান্ট তৈরি হচ্ছে বিহার, ইউপিতে, তার জন্য চাষ হচ্ছে আলাদা। আমার মনে হয় না এখান থেকে ক্রাইসিস হবে, এত বাড়ার কোনো কারণ নেই। পাট কোনোদিন সহায়ক মূল্য পেত না, এবারে কেন্দ্র সহায়ক মূল্য দিচ্ছে 600 টাকার নিচে কুইন্টাল, বিক্রি হচ্ছে 800 টাকা। তো চাষিদের পক্ষে লাভ হয়েছে এটা, কিন্তু কালোবাজারি করে সাধারণ মানুষের মধ্যে ক্রাইসিস তৈরি করাটা, এটা অনুমতি দেওয়া যায় না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।